গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক, তিনি একেবারে সম্পূর্ণ নতুন কথা বলছেন। কার্যত সুর নরম করেছেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। গতকাল পর্যন্ত মুর্শিদাবাদে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছিলেন এই বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। গতকাল মুর্শিদাবাদে পথেও নেমেছিল বিজেপি কর্মী সমর্থকরা এই গৌরী শঙ্কর ঘোষের নেতৃত্বে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে। আর এবার গৌরী শঙ্কর ঘোষ সম্পূর্ণ অন্য কথা বলছেন। তার বক্তব্য, রাজ্যভাগের সমর্থন করে না বিজেপি, তবে মুর্শিদাবাদ মালদহে সুরক্ষা প্রতিষ্ঠার দাবি করছেন তিনি। আর এই সুরক্ষা নিরাপত্তা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেন্দ্রশাসিত থাক এই অঞ্চল। কি বলেছেন গৌরী শঙ্কর ঘোষ শোনাবো আপনাদের। আমরা বারবার করে বলেছি আমরা দেশ ভাগ যেহেতু আমরা মেনে নিইনি, কিন্তু যারা মেনে নিয়েছিল তারা আজকে বঙ্গভঙ্গের আওয়াজ তুলছে। এই তৃণমূল কংগ্রেস তো কংগ্রেস থেকেই ভাগ হয়ে এসেছে। এরা তো সবাই কংগ্রেসের নেতা ছিলেন, ফিরাদ সাহেবও ছিলেন, হুমায়ুন কবিরও ছিলেন, মমতা ব্যানার্জিও ছিলেন। তাদের দল কিন্তু দেশভাগ মেনে নিয়েছে। তারা আমরা যখন বলছি আইনের শাসনের কথা, তখন তারা বঙ্গভঙ্গের কথা তুলে নিয়ে আসে। আমরা বঙ্গভাগের কথা বলিনি। আমরা বলেছি যতক্ষণ না ওই সমস্ত এলাকা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত এলাকার মানুষ যতক্ষণ না সুরক্ষা পাচ্ছে, নিরাপদে থাকার মতো পরিবেশ পাচ্ছে, অন্তত ততক্ষণ কেন্দ্রীয় আইন প্রতিষ্ঠার জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের কথা আমরা আগেও বলেছি, এখনও বলছি। যতক্ষণ না শান্তি ফিরে আসে ততক্ষণ অন্তত এই ব্যবস্থা করা হোক। শান্তি প্রতিষ্ঠার পরে অঙ্গরাজ্যের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন মুর্শিদাবাদ থেকে সরাসরি। সোমা, চাঞ্চল্যকর বক্তব্য, চাঞ্চল্যকর দাবি এই গৌরী শঙ্কর ঘোষের। গতকাল পর্যন্ত তিনি বলছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক মুর্শিদাবাদকে, আর আজ বলছেন যে যতক্ষণ না তাদের সেখানকার মানুষ সুরক্ষিত হচ্ছে ততদিন পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল থাক, তারপর আবার রাজ্যে ফিরিয়ে আনা হোক। দেখো, একেবারেই তাই। আমরা দেখেছি যে নিশিকান্ত দুবের মন্তব্যের পর কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন স্তরের বিজেপির নেতৃত্ব এবং বিধায়ক তারা কিন্তু দফায় দফায় এই দাবিতেই তারা সরব হয়েছেন যে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কার্যত অনুন্নয়ন রয়েছে এবং কোথাও তারা তাদের নিজেরা কোথাও অস্তিত্ব সংকটে ভুগছেন, এমনটাই তারা দাবি করেছেন। এবং তারা বিভিন্ন সময় বলেছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা এই জেলার মানুষ। এবং সেই কারণেই কিন্তু তারা বলেছেন যে এই জায়গাগুলোতে, অর্থাৎ এই জেলাগুলোতে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে এগুলোকে তারা দাবি তুলেছেন। কিন্তু কালকে যে লালবাগে যে মিছিল সংগঠিত করা হয় বিজেপির পক্ষ থেকে, এবং সেই মিছিল সংগঠিত করার পর আজকে বিধানসভায় তিনি পুরোপুরি অন্য কথা বললেন। তিনি বললেন যে মূলত উন্নয়ন এবং অনুন্নয়নের প্রশ্ন তিনি টেনে আনলেন এবং তিনি বললেন এই জেলাগুলিতে উন্নয়নের ছোঁয়া এসে পৌঁছচ্ছে না। ফলত তারা দাবি করছেন যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে এগুলিতে উন্নয়ন হোক, এবং তারা কিন্তু দেশ ভাগের কথা বলছেন না, অর্থাৎ বঙ্গভঙ্গের কথা তারা বলছেন না। অর্থাৎ একেবারে পুরো পাল্টি খেলেন বলা যায় বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের বিধায়ক। সোমা, ধন্যবাদ গৌরী শঙ্কর ঘোষের এই মন্তব্য। এবং তারপর বিজেপি কর্মী সমর্থক মুর্শিদাবাদের এবং রাজ্যের তাদের কি বক্তব্য থাকে, তারা কিভাবে নেন, আমাদের নজর থাকবে সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।